ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়ান একাডেমি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 12-এর টেস্ট পেপারের যে দ্বিতীয় সেট অর্থাৎ 29 পাতা, সে 29 পাতার ইংলিশের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে প্রোজের যে এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলো একবার দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ আরবিক, তামিল, উর্দু, তেলেগু। এখানে সঠিক অ্যান্সার হবে তামিল। কোশ্চেন নাম্বার 2, দ্য গার্ল ইন দ্য আইজ হ্যাভ ইট লাভড মাচ দ্য প্লেস, মানে আইজ হ্যাভ ইট গল্পে মেয়েটি ভালোবাসত কোন জায়গাটির? এখানকার অপশান সি হচ্ছে মুসৌরি সঠিক উত্তর। তারপর কোশ্চেন নাম্বার 3, দ্য হারমিট লিভড ইন এ প্লেস, Hermit lived in a palace, in a hut in the woods, temple, hut in the village। এখানে এইটি হবে সঠিক উত্তর, in a hut in the woods। নেক্সট প্রশ্ন, দ্য লাস্ট ওয়ার্ড আটার্ড বাই রজার ওয়াজ, অর্থাৎ রজার যে শেষতম শব্দটি বলেছিল সেটি কোনটি? এখানকার হচ্ছে থ্যাংক ইউ, এই কথাটি হচ্ছে সঠিক। তারপরে এবার পোয়েট্রির প্রশ্নগুলো দেখে নাও। বিইং টায়ার্ড মানে ক্লান্ত হয়ে, দ্য গ্রাসহপার রেস্টস মানে ঘাসফড়িংটি বিশ্রাম নেয়, বিনিথ মানে তলায়, কিসের তলায়? সঠিক উত্তর প্লিজেন্ট উইড। তারপরে দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি মানে সবচেয়ে সেন্সিটিভ অর্থাৎ সংবেদনশীল অংশ হলো গাছের কোনটি? মানে গাছের কি তাই বলেছে, এখানকার অপশান সিতে হচ্ছে হোয়াইট অ্যান্ড ওয়েট, সেটা হচ্ছে সাদা এবং ভেজা। তারপরে দ্য সোলজার হ্যাজ রেড হোলস ইন হিজ সাইডস আর 2, এখানকার সঠিক উত্তর হবে 2। তারপরে ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার, মৃত্যু কন্ট্রোল করতে পারে না কিসের উপর? এটার উত্তর হবে বিউটি অফ হিজ ফ্রেন্ড। তারপরে ড্রামার প্রশ্নগুলো একটু দেখে নাও। চুবুকভ সেড দ্যাট লোমভস ইয়ঙ্গার আন্ট হ্যাড রান অ্যাওয়ে উইথ, চুবুকভ বলল যে লোমবের ছোট কাকিমা পালিয়ে গিয়েছিল কার সঙ্গে? এখানে হবে অ্যান আর্কিটেক্ট, একজন আর্কিটেক্টের সঙ্গে অর্থাৎ শিল্পীর সঙ্গে। তারপর আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি মেন, এখানে হেয়ার দ্য স্পিকার ইজ, এখানে বক্তাটকে, বক্তা হচ্ছে চুবুকভ। তারপর নাতাল্যা দ্য ওর্থ অফ অক্সেন মিডোজ টু নাতাল্যা ইজ, মানে নাতাল্যার কাছে অক্সেন মিডোজের মূল্য কত? এখানে হবে 300 রাবলস। তারপর লোমভস ডগ হ্যাড গন, মানে লোমবের কুকুরটি হয়ে গেছে, কি হয়ে গেছে? লেম হয়ে গেছে, লেম মানে হচ্ছে খোড়া। এখানে এমসিকিউগুলো সমস্ত কমপ্লিট হলো, এরপরে এসে কিউয়ের জন্য আমি দেখাচ্ছি। দেখো, এবিটিএ উপরেই লেখা আছে এবিটিএ টেস্ট পেপার 2025 এইচএস, অর্থাৎ নতুন যে টেস্ট পেপার 2025-এর বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের, সেখানকার সাবজেক্ট ইংলিশের আমি প্রশ্নগুলো করে দেখাবো। পেজ নাম্বার 29, প্রোজ থেকে এসে কিউ দেওয়া আছে। প্রথম প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম বিল্ট, মানে হলো এপিজে আব্দুল কালামের যে পৈতৃক বাড়ি সেটি কখন নির্মিত হয়েছিল? উত্তর হবে দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century। এপিজে আব্দুল কালামের পৈতৃক বাড়িটি তৈরি হয়েছিল বা নির্মিত হয়েছিল 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে। তারপরে কোশ্চেন নাম্বার 2, হাউ উড কালামস ফাদার স্যাংটিফাই ওয়াটার, কিভাবে কালামের বাবা জলটাকে পবিত্র করে তুলতো? স্যাংটিফাই মানে পবিত্র করে তোলা। অ্যান্সার, কালামস ফাদার উড স্যাংটিফাই ওয়াটার, কালামের বাবা জলটাকে পবিত্র করে তুলতো বাই ডিপিং হিজ ফিঙ্গার টিপস ইনটু দ্য ওয়াটার বোল, তার আঙুলের ডগাটি জলের বাটিতে চুবিয়ে।
কোশ্চেন নাম্বার 3, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট গোয়িং? অর্থাৎ আইজ হ্যাভ ইট গল্পে লেখক কোথায় যাচ্ছিলেন? অ্যান্সার, দ্য ন্যারেটর of the story Eyes Have It was going to Deora and then to Mussoorie. অর্থাৎ আইজ হ্যাভ ইট গল্পের লেখক প্রথমে দেওরা যাচ্ছিলেন এবং তারপরে মুসৌরিতে যাচ্ছিলেন। এবারে কোশ্চেন নাম্বার 4 দেখো, আইভি, হাউ ডিড দ্য ন্যারেটর নো? লেখক কিভাবে জানলো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স, যে মেয়েটি একটি জুতো পরেছিল মানে চটি পরেছিল? অ্যান্সার, দ্য ন্যারেটর নিউ দ্যাট, লেখক জানতে পারলো যে দ্য গার্ল ওর স্লিপার্স, মেয়েটি চটি পরেছিল, ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড, এখানে দে হতো, দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কেননা তারা তার পায়ের গোড়ালিতে চটাস পটাস আওয়াজ করছিল। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ফুড ওয়াজ অফার্ড টু রজার? মানে রজারকে কোন খাবার দেওয়া হয়েছিল অ্যাজ ডিনার, মানে ডিনারে, বাই মিসেস জোনস, মিসেস জোনসের দ্বারা? অ্যান্সার, ইন থ্যাংক ইউ ম্যাম, মানে থ্যাংক ইউ ম্যাম গল্পে রজার ওয়াজ অফার্ড, রজারকে অফার করা হয়েছিল সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম, কিছুটা লিমা বিনস এবং হ্যাম, সাম কোকো, কিছুটা কোকো, অ্যান্ড হাফ অফ এ কেক, এখানে হাফ অফ এ 10 সেন্ট কেক বললেও হবে, এ 10 সেন্ট কেক। তারপরে 6 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট কুড রজার হেয়ার আদার রুমার্স ডুইং? মানে রজার অন্যান্য রুমের বাসিন্দাদেরকে কি করতে শুনেছিল? অ্যান্সার, রজার কুড হেয়ার আদার রুমার্স, রজার শুনতে পেয়েছিল অন্যান্য রুমার্সদেরকে, লাফিং অ্যান্ড টকিং, হাসাহাসি করতে এবং কথা বলতে, ইন দ্য লার্জ হাউস, মানে বড় বাড়িটিতে, ইন থ্যাংক ইউ ম্যাম গল্পে। 7 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান আস্ক ফর আফটার রিগেইনিং কনসাসনেস? মানে দাড়িওয়ালা লোকটি তার জ্ঞান ফিরে পাওয়ার পর কি চেয়েছিল? অ্যান্সার, দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক আফটার রিগেইনিং কনসাসনেস, অর্থাৎ দাড়িওয়ালা লোকটি তার জ্ঞান ফিরে পাওয়ার পর সে কিছুটা জল চেয়েছিল পান করার জন্য। নেক্সট 8 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য হারমিট ফেমাস ফর? হারমিট মানে সন্ন্যাসীটি কিসের জন্য বিখ্যাত ছিল? অ্যান্সার, ইন লিও টলস্টয়েজ 3 কোশ্চেন্স, মানে লিও টলস্টয়ের 3 কোশ্চেন্স গল্পে দ্য হারমিট ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, সন্ন্যাসীটি তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিল। তোমরা এক কাজ করবে, প্রথমে ভিডিওটিকে স্টপ করে করে প্রশ্নের অ্যান্সারগুলো খাতায় টুকে নেবে এবং তারপরে ভিডিওটা সঙ্গে শুধু দেখবে সহজ লাগবে। এবারে পোয়েট্রির প্রশ্নগুলোতে চলে আসি। দেখো আইএক্স নাম্বার মানে 9 নম্বর প্রশ্নটি দেওয়া আছে পোয়েট্রি থেকে, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? মানে হলো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কবিতার কবি কে? উত্তর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, বানানটা একটু মুখস্থ করে নেবে। উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার হলেন এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কবিতার কবি। তারপর হোয়াট মান্থ ডাজ দ্য পোয়েট মেনশন ইন দ্য সনেট 18? অর্থাৎ সনেট নাম্বার 18-এ কবি কোন মাসের কথা উল্লেখ করেছেন? অ্যান্সার হবে, দ্য পোয়েট শেক্সপিয়ার মেনশনস দ্য মান্থ অফ মে ইন দ্য সনেট 18, কবি এখানে মে মাসের কথা উল্লেখ করেছেন। একটা লাইন আছে দেখবে তোমরা যে দ্য রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ মে মাসের যে কুড়িগুলোকে খরবায়ু ঝরিয়ে দেয়, অর্থাৎ ওখানে মে মাসের কথা উল্লেখ আছে।
তারপরের প্রশ্ন XI, হোয়াট ফর্ম অফ সনেট ইজ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি কোন ধরনের সনেট? অ্যান্সার, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রার্কান অর ইটালিয়ান সনেট। তোমরা দুটোই লিখবে, পেট্রার্কান অর কথাটা লিখে ইটালিয়ান সনেট, মানে পেট্রার্কান সনেটও বলা হয়, ইটালিয়ান সনেটও বলা হয়ে থাকে। তারপরে XII, মানে 12 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় কবি কি সেলিব্রেট করেছেন, মানে কি উপভোগ করেছেন? অ্যান্সার, দ্য পোয়েট জন কিটস সেলিব্রেটস দ্য মিউজিক অফ নেচার ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। ইন দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় জন কিটস, মানে কবি জন কিটস নেচারের যে মিউজিক বা গান সেটাকে সেলিব্রেট করেছেন তিনি। কোশ্চেন নম্বর XIII, মানে 13 নম্বর প্রশ্ন, হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি? কেন একটি গাছকে মারতে এত সময় লাগে? অ্যান্সার, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটি গাছকে মারতে অনেক সময় লাগে, বিকজ এ ট্রি হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, কেননা একটি গাছ ধীরে ধীরে পৃথিবীর রস শোষণ করে বেড়ে ওঠে। নেক্সট প্রশ্ন, হোয়েন উইল দ্য মিনিয়েচার বাউজ এক্সপেন্ড টু দ্য ফর্মার সাইজ? কখন ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখাগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে? অ্যান্সার, দ্য মিনিয়েচার বাউজ উইল এক্সপ্যান্ড, মানে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখাগুলো বিকশিত হবে, টু দ্য ফর্মার সাইজ, মানে আগের আকৃতিতে, হোয়েন ইট ইজ আনচেকড, যখন এটাকে অনিয়ন্ত্রিত করা হয়। XV, হাউ ইজ দ্য সোলজার ডেপিক্টেড ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? কীভাবে কবি সৈনিকটিকে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় বর্ণনা করেছেন? দেখো অ্যান্সার, দ্য সোলজার ইজ ভেরি ইয়াং অ্যান্ড হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস। সৈনিকটি হয় খুবই যুবক এবং তার হাসিটা একদম বাচ্চাদের মতো। জেন্টল উইদাউট গাইল, মানে জেন্টল মানে হচ্ছে মৃদু, কোনো রকম ছলনাহীন। ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, মানে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায়। নেক্সট প্রশ্ন, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, মানে গুনগুনে মৌমাছিগুলো যেন তার বিশ্রামকে না ব্যাহত করে। হোয়াই ডাজ দ্য পোয়েট সে শো, কেন কবি এরকম কথা বলেছেন? অ্যান্সার, দ্য পোয়েট সেজ দ্যাট, কবি বলেছেন যে, দ্য সোলজার ইজ স্লিপিং ইন দ্য ভ্যালি, সৈনিকটি ভ্যালির উপর ঘুমাচ্ছে। সো দ্য হামিং ইনসেক্টস শুড নট ডিস্টার্ব হিম, সুতরাং গুনগুনে পতঙ্গগুলো তাকে ডিস্টার্ব করা উচিত নয়। এই পোয়েট্রির প্রশ্নগুলোও তোমরা এক কাজ করবে, ভিডিওটিকে অফ করে খাতাতে প্রথমে আগে লিখে নেবে, নিয়ে তারপরে 2-4 বার পড়বে, দেখবে সহজ লাগবে। দেখো এবারে এই 29 পাতারই অর্থাৎ সেট 2 এরই আমরা গ্রামারগুলো একটু দেখে নেব। 4-এর দাগের যে ডু অ্যাজ ডিরেক্টেডগুলো দেওয়া আছে সেগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আমরা শীঘ্রই তোমার স্টেশনে পৌঁছে যাব। আই সেড, আমি বললাম, এটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। সঠিক অ্যান্সার হবে এর আই সেড, এই দিকের আই সেডটাকে প্রথমেই লিখতে হবে। তো আই সেড দ্যাট, উই, এখানকার উই থাকবে, কেননা যেহেতু রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট সেটা আই আছে, এখানে হি থাকলে পরে এটা দে হতো, কিন্তু যেহেতু এখানে আই আছে সেজন্য এখানকার প্রোনাউনটা উই থাকবে। তো উইলটা চেঞ্জ হয়ে হবে উড, সুন বি অ্যাট, ইউরটা চেঞ্জ হয়ে হবে হার স্টেশন। নেক্সট প্রশ্ন, মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার পিতামাতারা পরিচিত ছিলেন একটি আদর্শ দম্পতি হিসেবে। এই ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এই ভয়েসটি আগের সেটেও আমরা পেয়েছিলাম। তোমরা এই ভয়েসটিকে স্টার মেরে রাখবে, কেননা এটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্সার, পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, মানে পিপলরা অর্থাৎ জনগণেরা আমার পিতামাতাকে একজন আদর্শ দম্পতি হিসেবে মনে করতেন। 3 নম্বর প্রশ্ন,
আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, পজিটিভ ডিগ্রি করতে হবে। অ্যান্সার দেখো, নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ আই ওয়াজ, অর্থাৎ কোনো মানুষ ছিল না আমি যতটা গুরুত্বপূর্ণ ছিলাম। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার ছিল খুবই নিরাপদ বাল্যকাল, এখানে নেগেটিভ করতে দিয়েছে। অ্যান্সার হবে মাইন ওয়াজ নট এ ভেরি ইনসিকিউর চাইল্ডহুড, এখানে নট বসাতে হবে ওয়াজের পর, আর সিকিউরের অপোজিট শব্দ দিতে হবে অর্থাৎ ইনসিকিউর, তাহলেই হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন, আই ডোন্ট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে, মানে আমি ঠিক স্মরণ করতে পারছি না যে প্রকৃত সংখ্যার মানুষদেরকে যে তিনি খাওয়াতেন, কমপ্লেক্স করতে দিয়েছে। অ্যান্সার হবে আই ডোন্ট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, আমি স্মরণ করতে পারছি না প্রকৃত সংখ্যার লোকদেরকে, হুম মানে যাদেরকে সি ফেড এভরিডে তিনি প্রতিদিন খাওয়াতেন, অর্থাৎ এখানে কিছু করা দরকার নেই, শুধু পিপল, এই পিপলের পরে আর সি, পিপল আর সি এর মাঝখানে শুধু হুম কথাটি লিখলেই তোমাদের হবে কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে 6 নম্বর প্রশ্ন, হোয়াট এ মিসফরচুন আই হ্যাভ হ্যাড, মানে কি দুর্ভাগ্যটাই না আমার আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করলে অ্যান্সার দাঁড়াবে আই হ্যাভ হ্যাড এ গ্রেট মিসফরচুন, হোয়াটটা পরিবর্তন হয়ে গ্রেট হয়ে যায় যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভে যাব তখন, আর যদি হাউ দিয়ে থাকতো তাহলে এখানে ভেরি হতো। এবারে যে টেক্সচুয়াল যে প্রিপোজিশন এবং আর্টিকেল এবং প্রিপোজিশন দেওয়া আছে সেটা একটু দেখে নাও তোমরা। শি ওয়াজ এ লার্জ ওম্যান, প্রথম ড্যাশে হচ্ছে এ, উইথ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস, ইট হ্যাড এ লং স্ট্র্যাপ অ্যান্ড সি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস, এখানে অ্যাক্রস হবে হার শোল্ডার, ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night, এখানে 11 হতো, ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night। তারপরে একটি এরর কারেকশন দেওয়া আছে দেখো, মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ করা আছে, এখানে 3খানা অপশান দেওয়া আছে, ডিস্টিংগুইশিং, ডিস্টিংগুইশড, আনডিস্টিংগুইশড, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডিস্টিংগুইশড, অর্থাৎ এখানে আমি লিখে দিয়েছি ডিস্টিংগুইশড। আশা করি তোমাদের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলো। তোমরা ভিডিওটিকে ভালো করে দেখো এবং নিজেরা একটু শেখো, তোমাদের অনেক উপকারে লাগবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।